হ্যালো ফ্রেন্ডস, ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ সুন্দরবনের ট্রাভেল মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করব। আমি বাবা মা তিনজনে সুন্দরবন ভ্রমণ করি। আমাদের সুন্দরবন ভ্রমণ ট্রাভেল এজেন্সির মাধ্যমেই সম্পন্ন হয়। ট্রাভেল এজেন্সির দায়িত্ব ছিল ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত। আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছই। সেখানে ট্রাভেল এজেন্সি আগে থেকে অটো ঠিক করে রেখেছিল, সেই অটো করে আমরা পৌঁছই সোনাখালি ফেরিঘাটে। সোনাখালি থেকে লঞ্চে উঠে পড়ি আর আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হয়। লঞ্চের ব্যবস্থা কিন্তু ট্রাভেল এজেন্সি করেছিল। আমাদের লঞ্চের নাম ছিল আপনজন। এখানে প্রত্যেকটা লঞ্চের আলাদা আলাদা নাম হয়। দেখতেই পাচ্ছেন আমরা এখন লঞ্চে আছি, খুব আনন্দিত। সবাই আমাদের মতো ফটো তুলছেন, ভিডিও করছেন। দূরে দেখা যাচ্ছে আরও কত লঞ্চ। আমাদের সুন্দরবন ভ্রমণ ছিল 2 রাত্রি 3 দিনের। বাবা মা বসে আছেন চেয়ারে, এইভাবে চেয়ারের ব্যবস্থা করা থাকে। চেয়ারে বসে বসে সৌন্দর্য উপভোগ করতে করতে সুন্দরবন ভ্রমণ করতে থাকি আমরা। সকালে ব্রেকফাস্টে আমুদি মাছ ভাজা দেওয়া হয়েছিল, আরও অন্যান্য খাবারেরও ব্যবস্থা ছিল। খুব ভালো ছিল খাবারের ব্যবস্থাও, আর ট্রাভেল এজেন্সির ব্যবহারও খুব ভালো ছিল। গাইড দিয়েছিল। এখন আমরা যাচ্ছি গোসাবার। গোসাবার বেকন বাংলোতে পৌঁছে গেছি। আমি দাঁড়িয়ে আছি বেকন বাংলোর সামনে। এটা হচ্ছে বেকন বাংলোর ভেতরটা, খুবই সুন্দর। দেখুন বাচ্চারা দোলনায় চড়ছে, পার্কের মতো করে সাজানো। দূরে বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে। প্রথম দিনে আমাদের 2টো জায়গায় ঘোরানো হবে। গোসাবার, আমি মা দাঁড়িয়ে আছি, বাবা ক্যামেরা করছেন। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বেকন বাংলো। এরপর আমরা হ্যামিল্টনস বাংলোতে পৌঁছই, সেটাও ঘুরে দেখি। সেটাও খুব সুন্দর ছিল। এরপর আমরা আবার লঞ্চে উঠে পড়ি, লাঞ্চ করি। জোয়ার এসে গেছে, তাই ম্যানগ্রোভের গাছগুলো জলে ডুবে গেছে। ম্যানগ্রোভ অরণ্যের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। দূরে দেখুন ওটা খাড়ি, জাল দিয়ে আটকানো আর ডেঞ্জার লেখা রয়েছে। এই খাড়িগুলো দেখতে খুব ভালো লাগে। জল দেখুন কত বেড়ে গেছে। আজ রাতে মানে আগামী 2টো রাতই আমরা থাকবো পাখিরালয়। পাখিরালয় আমাদের হোটেলের ব্যবস্থা করেছেন ট্রাভেল এজেন্সি। তো জঙ্গলের এই যে সৌন্দর্য আমার খুবই ভালো লেগেছিল, তাই অনেকটা সময় ক্যামেরা বন্দি করেছি আর আপনাদেরও দেখাচ্ছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। যারা সুন্দরবন গেছেন তারা তো জানেন সৌন্দর্যের কথা, কিন্তু যারা যাননি অবশ্যই একবার যাবেন, খুব ভালো লাগবে। প্রায় বিকেল হয়ে গেছে। আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি। দেখুন ঘরগুলো কি সুন্দর, মাঝখানে অনেকটা জায়গা রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে ওটা মাঠ, ধান ক্ষেত, এখন ধান নেই। আর এইটা হচ্ছে আমাদের কটেজ। মা দাঁড়িয়ে রয়েছেন। 2টো ঘর রয়েছে, আমাদের সহযাত্রীদের একটা ঘর আর আমাদের পাশের ঘর। এখানে যারা রয়েছেন সবই আমাদের লঞ্চের সহযাত্রী। সবাই খুব আনন্দিত। ঘর খুবই সুন্দর,
চলুন ঘরটা একটু দেখিয়ে দিই আপনাদের। দুটো খাট রয়েছে, এক একটা খাটে দুজন করে শোয়া যায়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা ঘর থেকে বেরিয়ে একটু চারপাশটা ভালো করে দেখব ঘুরে ঘুরে। দূরে যে মাঠটা দেখা যাচ্ছে সেখানেও আমরা গিয়েছিলাম। গ্রামের একটা পরিবেশ দেখতে পাওয়া যায়, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। সবাই দেখছেন, সবাই আনন্দিত। আর দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে রাতের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সকালের জলখাবার আর দুপুরের খাবার তো দুদিনই লঞ্চেই হয়েছে। রাতের খাবারটা হোটেলে খাওয়া হয়। আমি দাঁড়িয়ে আছি, মা দূরে যাচ্ছেন ওটা দেখতে। দেখছেন কি আনন্দ হচ্ছে। ঘুরতে গেলে তো এমনি খুব মজা হয়। এরপর আমরা একটু মার্কেটটা ঘুরে দেখব, পাখিরালয়ের। অনেকটা জায়গা আমাদের হোটেলের সামনে যে ছিল। হোটেলগুলো খুব সুন্দর জায়গা। আমরা মার্কেটে পৌঁছে গেছি। দেখুন কত বাঘ এখানে। মার্কেট থেকে ফিরে আমরা আবার হোটেলে আসি। সেখানে সন্ধ্যায় আমাদের আদিবাসী নৃত্যের দেখার ব্যবস্থা করেছিলেন ট্রাভেল এজেন্সি। তো সহযাত্রীরা খুব আনন্দে মেতে উঠেছেন। যারা আপনারা এরকম নৃত্যে অংশগ্রহণ করতে ভালোবাসেন তাদের তো খুবই আনন্দ হবে। অনেকটা সময় এই আদিবাসী নৃত্য চলেছিল। যারা বসে দেখছেন তারা বসে আদিবাসী নৃত্য এনজয় করছেন। যারা অংশগ্রহণ করছেন তারা অংশগ্রহণ করে এনজয় করছেন। সকলেই আনন্দ করছেন যে যার মতো। আজ রাতে ডিনার করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে খুব সকাল থেকে আমাদের ভ্রমণ শুরু হবে। কালকে অনেকগুলো জায়গা ঘুরতে হবে। দেখুন লোকজন কত আনন্দ করছেন।
এদের গানগুলো চমৎকার, এরা নিজেরাই গান করছিলেন। ওই যে দূরে আমাদের কটেজ, মা বসে আছেন। সন্ধ্যায় চাউমিন আর কফির ব্যবস্থা ছিল। চাউমিন আর কফি খেতে খেতে আদিবাসী নৃত্য দেখা। দেখুন পাশে সবাই খাচ্ছেন, আমি রয়েছি, বাবা রয়েছেন। সবাই খাচ্ছেন আর আদিবাসী নৃত্য দেখছেন। একটু ঠান্ডা আছে, কুয়াশা পড়ছে, তাই সবাই এই শেডের তলায় বসেছেন। আদিবাসী নৃত্য দেখে আমরা সকলে রাতের খাবার খাই। তারপর ঘুমিয়ে পড়ি। অনেকটা সময় ধরে এই আদিবাসী নৃত্য চলেছিল। মা বসে আছেন। দেখছি আমরা বসে বসে আমাদের মতো। দেখুন পাশেও ভিডিও করছে, দেখছেন। আমার তো খুবই ভালো লাগছে। পরদিন সকালবেলা আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সেখানেই চা বিস্কুটের ব্যবস্থা করেছিল। হোটেলে চা বিস্কুট খেয়ে ফ্রেশ হয়ে
আমরা লঞ্চে উঠে পড়ি এবং ভ্রমণ শুরু করি দ্বিতীয় দিনের সাইট সিন। দেখুন, সকালের দৃশ্য ছিল অপূর্ব। জলে যে কত লঞ্চ খেলনার মতো ভাসছে, দেখবার মতো দৃশ্য। আজ প্রথমেই আমরা যাব সজনেখালি। মোট 4খানা জায়গা আজকে ঘুরবো। জায়গাগুলো খুব সুন্দর, আর বোটে বসে বসে যে দৃশ্য দেখা যায় তাও খুব সুন্দর। দেখুন, এই লঞ্চটা একটু অন্যরকম। লঞ্চে বসে যে কখন সকাল থেকে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না, সময় কিভাবে কেটে যায়। দ্বিতীয় দিনের ভ্রমণটাই ছিল অনেকটা বিস্তৃত, অনেক কিছু দেখার। দেখুন কত নৌকা জলের মধ্যে, এই দৃশ্যটা কিন্তু সত্যি মনে রাখার মতো। আমাদের ইচ্ছে আছে পরবর্তীতেও আবার সুন্দরবন ভ্রমণ করার, আর অবশ্যই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেখানে ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্যই থাকবে, যাতে আপনারাও পরবর্তীকালে সুন্দরভাবে সুন্দরবন ভ্রমণ করতে পারেন। দেখছেন কত লঞ্চ। যেহেতু অনেকগুলো জায়গা ঘুরতে হবে, তাই সকালে না বেরোলে ঘোরা যাবে না, সময়ের অভাব পড়ে যাবে। তাই 5টার সময় কিন্তু সকাল 5টায় আমাদের ট্রাভেল এজেন্সির লোক ডেকে দিয়েছিল। আজকে প্রন পাকোড়া ছিল, সাথে টমেটো সস ব্রেকফাস্টে, তার সাথে আরও অন্যরকম ব্যবস্থাও ছিল, কিন্তু এটা একটু স্পেশাল। দেখুন, আমি দেখতে দেখতে যাচ্ছি, দূরে ওগুলো কিন্তু বাদর। কিছু পশু পাখি দেখতে পাওয়া যায়, দ্বিতীয় দিনে দেখতে পেয়েছি, প্রথম দিনে সেরকমভাবে হয়নি। দূরে ম্যানগ্রোভ অরণ্য, আমার ম্যানগ্রোভ অরণ্যটা খুব ভালো লেগেছে। বোটে আমরা একটুখানি আমাদের লাগেজগুলো ঠিক করে রাখছি। মাঝখানে যে টেবিলগুলো, সেখানে দুপুরের খাবার দেওয়া হয়, লাঞ্চ করে সবাই। আর এছাড়া পাশে এরকমভাবে চেয়ারের ব্যবস্থা আছে, সবাই বসে বসে উপভোগ করে দৃশ্য। এবার একটা খাড়ি দেখা যাচ্ছে, দেখুন এই খাড়িগুলো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আজ কিন্তু সবাই অপেক্ষায় ছিল, বা ইচ্ছে ছিল যে বাঘ দেখার। দেখা যাক বাঘ দেখা যায় কি না। পাখি দেখা যাচ্ছে, বক। এখন তো সকালবেলা, এখন জোয়ার নয়, তাই কিন্তু জল অনেক নিচে আছে, কিন্তু ফেরার সময় দেখবেন এই জলই কত উঠে গেছে, ম্যানগ্রোভের গাছগুলো পুরো জলে ডুবে গেছে, আর এই নদীর পাড়টাও কিন্তু দেখা যাবে না। প্রথম দিনও যেমন ভালো লেগেছিল, দ্বিতীয় দিন তো আমার দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে। এই লঞ্চের ঘোরাটা ছিল অসাধারণ। ছোট ছোট নৌকা এরকম দেখতে পাওয়া যায় এখানে, ওই যে দেখছেন, সম্ভবত এরা মাছ ধরে। এগুলোর কথা শুনেছি, চোখে দেখছি। আর ম্যানগ্রোভ অরণ্যের কথা তো আমরা বইয়ের পাতায় অনেকবারই পড়েছি, সেটা চোখে দেখছি, খুব ভালো লাগছে। আমরা আমাদের প্রথমে গন্তব্য, ওই যে দূরে সুন্দরবন লেখা রয়েছে, সজনেখালি ওয়াচ টাওয়ার, সজনেখালি ক্যাম্প, যাই বলুন, সেখানে আমরা পৌঁছে গেছি। ওই যে সজনেখালি ওয়াচ টাওয়ার, এটা কত ভিড় হয়েছে দেখুন।
প্রথম দর্শনীয় স্থানটাই সজনেখালি। দেখুন কত ভিড়, খুবই ভিড়ের মুখে আমাদের পড়তে হয়। তবে ওই টাওয়ারটায় আমরা উঠবো, টাওয়ারে না উঠলে ওপরের দৃশ্যটা ভালোভাবে দেখা যায় না। অনেক লঞ্চ এসেছিল, তাই এত ভিড়। আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠে গেছি, আর ওয়াচ টাওয়ার থেকে এবার নিচটা দেখছি। মা রয়েছে, ওয়াচ টাওয়ারে ছিল মারাত্মক ভিড়। আসলে সবাই সৌন্দর্যটাকে দেখতে চাইছে। দূরে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। না দেখলে কিন্তু বোঝা যাবে না, শুধু স্ক্রিনে দেখে। তাই অবশ্যই সুন্দরবন ভ্রমণ করতে কিন্তু আপনাদের আসতেই হবে। আমরা শীতকালে গিয়েছিলাম ডিসেম্বরে, তার একরকম রূপ ছিল। আবার বর্ষা ইলিশ উৎসবে আরেক রকম রূপ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম সৌন্দর্য, আলাদা আলাদা। আমরা এরপর ওয়াচ টাওয়ার থেকে নেমে আসি। দেখুন এই পাশে কিন্তু এগুলো গোলপাতার গাছ, সেই গাছের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখে। মা আর আমি রয়েছি সামনে। এটা হচ্ছে গোলপাতা গাছের ফল, আমরা দেখেছিলাম, এই ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা আবার সজনেখালির ওয়াচ টাওয়ার দেখে, সজনেখালি দেখে আমরা চলে আসছি, লঞ্চে উঠে আসি। এবার চলে যাব পরের গন্তব্যে। তো সব মিলে খুবই ভালো। যখন ওখানে থাকি ওখানেও ভালো লাগে, আবার লঞ্চে আসি, লঞ্চেও সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া। দেখুন এখন তো আগেও বললাম যে জোয়ার নেই, তো সেই জন্য জল অনেক নিচে রয়েছে। এগুলোই আবার জোয়ার আসলে জলে ডুবে যায়। এই গাছগুলো দেখছেন কাদা মাখা রয়েছে, দেখলে বোঝা যায় অনেক সময়। ওই যে দেখছেন কুমির শুয়ে আছে। আমরা এরকম জায়গায় জায়গায় বেশ কয়েকটা কুমির দেখতে পেয়েছি। সবাই কুমির দেখে আপ্লুত। দ্বিতীয় দিন সবাই পশু পাখি দেখতে দেখতেই গেছে, বেশ কিছু পশু পাখি আমরা দেখেছি। এরপর আমরা সুদর্ণখালিতে পৌঁছে, এটা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখানে অনেক গাছ আছে, সুন্দরী গাছ ছিল, তার সাথে অন্যান্য ম্যানগ্রোভ অরণ্যের সব গাছ ছিল। এখানে ম্যানগ্রোভ অরণ্য বলতে সুন্দরী গাছ, আরো কয়েক রকম গাছ। কিনতে পাওয়া যায়।
আমারও কেনার ইচ্ছে ছিল, কিন্তু দেখুন এই পাশে আছে টক কেওড়ার গাছ। আমাদের এই আবহাওয়ায় ওই গাছ বাঁচবে নাকি সেই ভেবে আর আনা হলো না, কারণ আমাদের লঞ্চের যে ড্রাইভার না বললেন বাঁচবে না। কিন্তু ওরা বলছেন যে যদি নুন দিয়ে ওটাকে সযত্নে লালন পালন করা যায় গাছটা হয়। কিন্তু তবুও আমরা বুঝলাম যে এটা সম্ভব নয়। আমরা ফটো তোলায় খুব ব্যস্ত। এখানে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে। দেখতে খুব সময় লাগে, কিন্তু তারা আছে আমাদের সাথে, দুজন গাইড ছিল, তারা দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরিয়ে আবার লঞ্চে তুলে দিয়েছে। এই দায়িত্বটা তাদের। বাবার হাতে ক্যামেরা, আমরা দুজনে আসছি। এই গাছগুলো তো আমরা সচরাচর দেখতে পাই না, কিন্তু নামগুলো অনেক ক্ষেত্রেই জানা আছে। তো এই নামগুলো দেখে যখন গাছগুলো দেখছি অবাক লাগছে, তো সময় লেগে যাচ্ছে আমাদের দেখতে। আমাদের মতো অনেকেই কৌতূহলের চোখে দেখছে, বিশেষ করে সুন্দরী গাছ সবাই দেখতে চাইছে, কোনটা চিনতে চাইছে। এই যে ছেড়ে যাচ্ছে, এটি আমাদের গাইড, আরও একজন আছে। এটা সম্ভবত সুন্দরী গাছের আছে, ওখানে সুন্দরী গাছের বোর্ড লাগানো লেখা থাকে। তো তার সামনে আমি একটু ছবি তুলছি। মোটামুটি দেখার চেষ্টা করেছি গাছগুলো অনেক দূরে। দেখুন কত ভিড়। সজনেখালিতে আমাদের বেশি ভিড়ের পড়তে হয়েছিল। এটা গর্জন গাছ সম্ভবত, তার বোর্ড লাগানো। আমি তো প্রত্যেকটা বোর্ড দেখে দেখে গাছগুলোকে চেনার চেষ্টা করছি, কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে, গাছগুলো অনেক দূরে রয়েছে, সময়টাও পাচ্ছি না। এইরকম অসংখ্য গাছ আছে, আর সামনে বোর্ড লাগানো আছে। আপনারা বুঝতে পারবেন এটা কি গাছ। আমি বোঝার চেষ্টা করছি, দেখছি। যেটা ভালো লাগছে সেটা ক্যামেরা বন্দি করছি। ওখানে সম্ভবত আমরা একটা বাদর দেখতে পেয়েছি।
যে দূরে, ওটা সুদর্ণখালী ওয়াচ টাওয়ার, সবুজ রঙের। প্রথমেই আমি ছবিটা আপনাদের দেখিয়েছি। এখানে অনেকে বসে রেস্ট নিচ্ছে, অনেকটা তো হেঁটে আসা। এখানে আরও এক ধরনের গাছ পাওয়া যায়, সকলে বলে কাঁকড়া গাছ, মানে এর যে ফুলটা সেটা কাঁকড়ার মতো। তো এই গাছের চারাও পাওয়া যাচ্ছিল ওখানে। এরপরে আমরা দোবাকি ক্যাম্পে আসি, আর এখানকার ক্যানোপি ওয়াক খুবই সুন্দর। আমার তো দোবাকি ক্যাম্পটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখছেন কত আনন্দ হচ্ছে আমার। এখানেও ভিড় দেখুন, আসলে অনেকগুলো লঞ্চের লোক এখানে রয়েছে, যাত্রীরা। আর লঞ্চের যে নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওই নাম ধরে ধরেই ডাকে। আমাদের প্রথম দুটো দিন যে লঞ্চে ঘুরেছিলাম তার নাম তো আপনজন, আগেই বলেছি। আর তৃতীয় দিন যেদিন আমরা বাড়ি ফিরে আসবো, সেই লঞ্চটা একটু বদলে দেওয়া হয়েছিল, তার নাম ছিল তুফান। এই জায়গাটা আপনারা যখন যাবেন দেখতে পাবেন, খুব সুন্দর। আর এইখানে নাকি বাঘও আসে, কিন্তু আমরা বাঘের দেখা পাইনি। পাশে যে ছেলেটা আমাদের গাইড, ওই বলছিল যে এখানে বাঘ আসে, সব ম্যানগ্রোভের জঙ্গল নিচে। দেখুন জাল দিয়ে আটকানো আছে। এখানে ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারের ওপরে উঠব। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই জায়গাটা আরও অসাধারণ লাগে। এটা অনেকটা, কিন্তু দূরত্বটা এখানে কোনো ব্যাপার নয়। দেখতে দেখতে যে কিভাবে চলে আসি, কতটা দূর পেরিয়ে বোঝাই যায় না, এতটা সুন্দর। দৃশ্যটাও তো সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এই ছেলেটা আমাদের গাইড, ওই বোঝাচ্ছে, ওর কাছ থেকে, ওর যেহেতু স্থানীয় আর তাই ও অনেক কিছুই জানে। দেখুন আমরা একটা হরিণ দেখতে পেয়েছি নিচে, ওই যে হরিণ। গাইড হিসেবে যে দুজন ছিল তাদেরও ব্যবহার খুব ভালো ছিল। হাঁটতে হাঁটতে নিচটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে আরো সুন্দর লাগবে। সবাই বাঘ দেখার অপেক্ষায় ছিল, কিন্তু এখানেও আমরা বাঘ দেখতে পাইনি। রোদ লাগছিল আমাদের।
দেখে বুঝতে পারছেন যে রাস্তাটা কিন্তু অনেকটা, কিন্তু কোনো ক্লান্তি অনুভব হয়নি আমাদের, কারণ সৌন্দর্যটা অনেক বেশি ছিল। দেখতে দেখতে যে কখন পেরিয়ে গেলাম এতটা দূরত্ব বুঝতেই পারিনি। এইরকম জায়গা করা আছে মাঝে মাঝে, এখানে লোক বসে একটু বিশ্রাম নিতে পারেন, অনেকটাই তো হাঁটতে হয়। কেউ দাঁড়িয়ে ফটো তুলছেন, বিশ্রাম নিচ্ছেন বসে। এরপর আমরা ওয়াচ টাওয়ারে উঠে পড়ি, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখুন কেমন লাগছে দেখতে। এখানে বাঘ জল খেতে আসে, সবাই তাই অপেক্ষায় ছিল যদি বাঘ আসে দেখতে পাবে, কিন্তু আসেনি। তবে ম্যানগ্রোভ অরণ্য ওপর থেকে বা জায়গাটাকে দেখতে খুব ভালো লাগছিল, এটাও অনেকটা পাওয়া। আমরা অনেকটা সময় ওয়াচ টাওয়ারের ওপর থেকে জায়গাটাকে দেখি, কিন্তু দেখেও মনে আরও একটু থাকলে ভালো হতো। আমার তো প্রত্যেকটা জায়গাতেই এরকম মনে হয়। দেখছি ঘুরে, ফটোও তুলছি, মা আর আমি দেখছি। জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের যে দূরে অনেক পাখি রয়েছে, হাঁসের মতো বা হাঁসও হতে পারে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, অনেকটা দূর অবশ্য। এত ভালো লাগছিল ওপর থেকে দেখতে। দেখুন আমাদের মতো সবাই দেখছেন, বোঝার চেষ্টা করছে। আমি আরো ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। কিন্তু এখানেও ভিড়টা এতটা বেশি ছিল, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এই সুন্দরবন ভ্রমণের আগে আমি গঙ্গাসাগর ভ্রমণেও গিয়েছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে আছে, ভিডিও সেকশনে গিয়ে একটু দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এরপর আমরা আবার লঞ্চে উঠে পড়ি, আর আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় থাকি। সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকি ক্যাম্প, এই তিনটে জায়গা তো আমাদের দেখা হয়েই গেল, আর বাকি রইল একটা, সেটা হলো ঝড়খালি। ঝড়খালি থেকেই আমরা আবার ফিরে যাব লঞ্চে করে পাখিরালয় আমাদের হোটেলে। দেখতে দেখতে সারাটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।
সবাই ঘুরছে, দেখুন কত লঞ্চ দেখা যাচ্ছে। আরও একটা কুমির রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন, রোদ পোহাচ্ছে নদীর পাড়ে শুয়ে। আগেও একটা কুমির আপনাদের দেখালাম। কুমির, বাদর, নানা রকম পাখি আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু বাঘের দেখা মেলেনি। পাশ দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। ওই যে কুমিরটা, কুমির দেখে তো সবাই খুশি। এইভাবে তো আর কাছাকাছি দেখা যায় না। কুমির যেখানে শুয়ে আছে ওই জায়গাটায় কিন্তু জোয়ারের সময় অনেকটাই জলে উঠে যাবে। এখন জল কম বলেই কিন্তু এইভাবে দেখা যাচ্ছে। ছোট্ট একটা খাড়ির মতো দেখুন চলে গেছে ভেতরে। এই জায়গাগুলো খুব দারুণ লাগে। আরও একটা লঞ্চ যাচ্ছে। এরকম পাশ দিয়ে অনেক লঞ্চ দেখতে পাচ্ছি। ওই দেখুন সামনে কত লঞ্চ। আমরা ঝড়খালিতে পৌঁছে গেছি, দেখুন আমার ছবি সামনে। এবার এই জায়গাটা ঘুরে দেখব। এখানেও ভিড়। এখানে দুটো বাঘ রাখা ছিল, আমরা বাঘ দেখেছি, কুমির দেখতে পেয়েছি। চিকিৎসার জন্য বাঘদের রাখা হয়, তো দুটো বাঘ এখানে রাখা ছিল। তো একেবারে যে বাঘ দেখতে পাইনি আমরা তা নয়, ঝড়খালিতে আমরা বাঘের দেখা পেয়েছি। এখানেও অনেক কিছু দেখার আছে, ঘুরে ঘুরে দেখেছি। এখানেও কিন্তু পথটা অনেকটাই, কিন্তু ওটাই যে মনে হয় না, দেখতে দেখতেই রাস্তা পেরোনো যায়। সবাই দেখুন ফটো তোলায় ব্যস্ত। এখানেও নানা রকম গাছ আছে। ঝড়খালি আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান। এরপরে আমরা লঞ্চে উঠে লাঞ্চ করব, তারপরে ফিরে যাব জঙ্গল দেখতে দেখতে হোটেলে। দেখুন অনেক পশু পাখির ছবি আছে, তার সামনে বাবা মা দাঁড়িয়ে আছে, আমি আর বাবা দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের ঝড়খালি দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি, লঞ্চ ঘাটের সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে যেখানে। তো এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেখানে আমরা একটুখানি ফটো তুলছি, আমি বাবা মা। দেখুন ম্যানগ্রোভ গাছগুলো কি সুন্দর, আর ওই যে নদীটাও দেখা যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর কি বলবো, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই লঞ্চগুলো। প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মতো। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে। একটু রোদ লাগছিল, দেখুন দূরে সবাই অপেক্ষা করছে লঞ্চে ওঠার। ওখানে কত লঞ্চ রয়েছে, লোকজন। এই জায়গাটা দারুণ সুন্দর।
পাশে নদী, সবুজ ম্যানগ্রোভ অরণ্য, লঞ্চ ভাসছে জলে, দেখবার মতো। আমরা তিনজনে ফটো তুলছি, ভিডিও করছি, আপনাদের সাথেও শেয়ার করছি আমাদের এই আনন্দের মুহূর্ত। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ঝড়খালি থেকে আমরা আবার বোটে আমাদের লঞ্চে উঠে পড়ি। বাদর দেখতে পেয়েছি আমরা আবার। অরণ্যটা, ম্যানগ্রোভ অরণ্য খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমি দেখতে গেলাম দৌড়ে। আসলে কাছে না দাঁড়ালে না দেখা যায় না। ওই দেখুন আরও একটা লঞ্চ রয়েছে, অনেক লঞ্চ। প্রত্যেক দিনই খাবারের ব্যবস্থা খুব ভালো ছিল। ওই যে বাদর দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দেখুন দূরে আলো জ্বলছে প্রত্যেকটা লঞ্চে, অপূর্ব সুন্দর লাগে দেখতে এই দৃশ্যটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সন্ধ্যা হয়ে গেছে, সেদিন আমাদের হোটেলে পৌঁছাতে, পাখিরালয়ে পৌঁছাতে একটু রাত হয়ে গিয়েছিল, কারণ আজকে অনেক জায়গায় ঘোরাচ্ছিল। হোটেলে গিয়ে আমাদের কফি দেওয়া হয়, সেদিন চিকেন পাকোড়াও দেওয়া হয়েছিল। তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের দুদিন হয়ে গেল, তৃতীয় দিন আমাদের বাড়ি ফেরার পালা। যাওয়ার সময় আমরা কয়েকটা জিনিস দেখব। তৃতীয় দিন সকালে আমরা উঠে পড়ি লঞ্চে আর পৌঁছই লোকনাথ বাবার আশ্রম। দেখলেন যে ক্ষেতের ওপরে এই মন্দিরটা, এটা লোকনাথ বাবার মন্দির। এরপর আমরা লঞ্চে উঠে লাঞ্চ করি। তারপর আমরা আবার সোনাখালি পৌঁছে যাই। ট্রাভেল এজেন্সির ঠিক করা অটোতে ক্যানিং পৌঁছাই। ক্যানিং থেকে আমরা শিয়ালদা হয়ে বাড়ি ফিরি। এখানেই আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।